আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ হেলদি টেস্টি নাস্তা টিফিন রেসিপি। যে বাচ্চারা ডিম সবজি খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপি ভীষণ পছন্দ করবে যদি এই রেসিপিটা দেখেন। আর অনেক বেশি হেলদি আর খেতে ভীষণ মজার হয়। আশা করব রেসিপিটির সঙ্গেই থাকবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। নাস্তাটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আটা। পরিমাণ নিয়েছি 1.5 কাপ। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মিষ্টি জিরা, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, নাস্তাটা খেতে ভীষণ মজার হবে। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, এতে করে খুব সুন্দর একটি কালার আসবে। রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। আমি একেবারে পানি দিব না, আমি কয়েক ধাপে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর আমার পানির পরিমাণ লেগেছে আমার 1/2 কাপ। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢেকে। ডোটা তৈরি করে এখন আমি ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিব। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে একটু সাইড করে নিব। দিয়ে দিচ্ছি একটি ডিম। একটু লবণ দিয়ে প্রথমে ডিমটাকে একটু ভেঙে ভেজে নিব। ডিমটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। এই চিচিঙ্গা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে ডিম সবজি একদমই খেতে চায় না। এভাবে যদি তৈরি করেন তাহলে এই নাস্তাটা অনেক বেশি হেলদি হবে। এতে করে দেখা যাচ্ছে ডিম সবজি দুইটাই খেয়ে নেওয়া যাবে। লবণ, হলুদের গুঁড়া, এরপর খুব ভালো করে মিশিয়ে আমি রান্না করে নিব। ভিতরে পুরটা রান্না হয়ে গিয়েছে। ভিতরে পুরটা রান্না করতে করতে এদিকেও আমার ডোটারও সময় হয়ে গিয়েছে। আগে থেকে কিন্তু বেশ অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি যে কয়টা নাস্তা তৈরি করব আমি ঠিক সেই কয়টা ভাগ করে নিচ্ছি ছোট ছোট করে বেশ কয়েকটা ভাগ করেছি। এখন একটা নিয়ে আমি খুব ভালো করে একটা নাস্তা আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। একটু আটা ছিটিয়ে আমি প্রথমে নাস্তাটাকে আমি বেলে নিব। মতো করে বেলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভিতরের পুরটা দিয়ে দেওয়ার পর আমি পানি ব্রাশ করে দিয়ে দিচ্ছি আমি এই পাশ দিয়ে। এটা লাগিয়ে নেওয়ার পর আমি এই পাশ থেকে আমি বাঁচটা দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি এই সাইডটা। ঠিক এভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নিব। বাকি নাস্তাগুলো ঠিক এভাবে করেই আমি তৈরি করে নিব। এদিকে নাস্তাগুলো তৈরি করে নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে আমি পুরো প্যানের মধ্যে তেলটা ছড়িয়ে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ছোট সাইজের, তাই আমি বেশ কয়েকটা নাস্তা দিয়ে দিয়েছি। এরপরে আমি এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি বাকি নাস্তাগুলো একটু সাইড করে রেখে যখন দেখলাম যে জায়গা রয়েছে তো বাকিটুকু দিয়ে আমি ভেজে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর ভীষণ লোভনীয় লাগছে, কিন্তু খেতে এতটাই মজার হয়েছে। আপনারা এটা যদি না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না। বাচ্চাদেরকে কিন্তু ঝটপট এগুলো দিতে পারেন তৈরি করে, খেতে ভীষণ মজার হয়। যেহেতু বাচ্চারা ডিম সবজি খেতে একদমই প্রস্তুত না, ওরা খেতেই চায় না, তাদের জন্য এই রেসিপি ওরা এভাবে যদি তৈরি করে দেওয়া হয় ওরা ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।